আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার যে বিতর্কিত বাণিজ্য চুক্তি সম্পাদন করেছে, সেই বিতর্কিত বাণিজ্য চুক্তি থেকে কি সরকার শেষ পর্যন্ত সরে আসতে পারবে, কিংবা সরে আসবে কি সরকার, নাকি সেই চুক্তি আবারও রেখে দিবে? প্রিয় দর্শক, আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে আমেরিকা কিংবা যুক্তরাষ্ট্র যেটি বলি না কেন, তারা বাংলাদেশে ভ্যাট বৃদ্ধি করে দিয়েছিল। যে সমস্ত পণ্য বাংলাদেশে, যে সমস্ত পণ্য আমেরিকায় রপ্তানি হয়, সেই সমস্ত পণ্যগুলিতে সীমাহীন শুল্ক আরোপ করেছিল। এরপর থেকে দফায় দফায় অন্তর্বর্তী সরকার কিংবা যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন বৈঠক হয়েছে। সেই বৈঠকে নেতৃত্ব দিয়েছেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী, তৎকালীন নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান। প্রিয় দর্শক, সে সময় খলিলুর রহমানকে নিরাপত্তা উপদেষ্টা করায় সর্বপ্রথম পেটুটি দিয়েছিল বিএনপি। দুর্ভাগ্যক্রমে বিএনপি সরকার যখন ক্ষমতায় আসে, আবার সেই খলিলুর রহমানকেই পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে বসিয়েছে। প্রিয় দর্শক, মিস্টার খলিলুর রহমান হচ্ছে ধৌত নাগরিক। তিনি আমেরিকার কিংবা যুক্তরাষ্ট্রের একজন নাগরিকত্ব বাংলাদেশি বংশোদ্ভূত, অর্থাৎ তিনি বাংলাদেশেও নাগরিকত্ব রয়েছে, যুক্তরাষ্ট্রেরও নাগরিকত্ব রয়েছে। এরকম একজন ব্যক্তিকে কি করে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার মতো একটি গুরুত্বপূর্ণ সেন্সিটিভ পদে বসালেন, সে বিষয় নিয়ে বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল তৎকালীন সময়ে সমালোচনা করেছিলেন, এমনকি তার পদত্যাগও দাবি করেছিলেন। সে সময়ে যে চুক্তিটি হয়েছে, বাণিজ্য চুক্তিটি হয়েছে দেশ বিরোধী, সেটি বিশ্লেষকরা মনে করছেন যে বাংলাদেশের হাত পা বেঁধে দেওয়ার মতো। অর্থাৎ যে সমস্ত পণ্য যুক্তরাষ্ট্র রপ্তানি করে, সেটি কৃষি পণ্য হোক, কিংবা সেটি অস্ত্র হোক, কিংবা তেল হোক, মানে যে সমস্ত পণ্য যুক্তরাষ্ট্র রপ্তানি করে, সেই সমস্ত পণ্য যুক্তরাষ্ট্র থেকে কিনতে হবে, সেটি বাধ্যতামূলক করে দিয়েছে এই চুক্তিতেই। যে সমস্ত পণ্য চীন, রাশিয়া কিংবা অন্যান্য দেশ থেকে কম খরচে স্বল্প সময়ে দেশে পৌঁছানো যায়, কিংবা কম দামে পণ্য বাংলাদেশে রপ্তানি করা সম্ভব, কিন্তু সেই সমস্ত পণ্য যুক্তরাষ্ট্র থেকে বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে সরকারকে। তার পাশাপাশি আপনারা জানেন যুক্তরাষ্ট্র থেকে কয়েকটি বোয়িং বিমান কিনছে সরকার, সেটিও আপনারা জানেন। এই চুক্তিটি মূলত সম্পাদন করা হয়েছিল তৎকালীন সময়ে বিএনপি, জামাত ইসলামী সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল, যারা আওয়ামী লীগ বিরোধী যতগুলি রাজনৈতিক দল ছিল, তাদের সবার সম্মতিতে এই সমস্ত চুক্তি সম্পাদন করা হলেও সেই চুক্তিটি যখন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় ফাঁস হয়ে যায় বিএনপি সরকারের সময়, তখন জামাত ইসলামী সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল সেই চুক্তির বিরুদ্ধে অবস্থান নেন। তারা দাবি করেন যে এই চুক্তি সম্পর্কে ডক্টর ইউনূস কিংবা অন্তর্বর্তী সরকার তাদেরকে কিছুই জানায়নি। কিন্তু সে বিষয়টিও পরিষ্কার করেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তিনি বলেন, তৎকালীন সময়ে যে চুক্তিগুলি হয়েছে, প্রত্যেকটি চুক্তি তৎকালীন সময়ে যারা রাজনৈতিক দলগুলো সক্রিয় ছিলেন সবার সাথে আলোচনা করে সেই চুক্তি সম্পাদন করা হয়েছে। প্রিয় দর্শক, এখন সেই চুক্তি কি করবে সরকার চাইলে সেই চুক্তিগুলি সংসদে তুলে আইন পাশের মাধ্যমে সেই সমস্ত চুক্তি বাদ দিতে পারে, কিন্তু বাদ দেওয়ার পরবর্তী প্রেক্ষাপট হবে খুবই ভয়াবহ। আপনারা জানেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ থেকে বেশ কয়েকটি পণ্য রপ্তানি করা হয়, যে সমস্ত পণ্যগুলিতে যেভাবে আগের 15% ভ্যাট শুরু করে নতুন করে 35%, প্রায়
55 কিংবা 60% মতো ভ্যাট যোগ করা হচ্ছিল। অর্থাৎ সেই ভ্যাট যদি থাকে তাহলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্যের যে চাহিদা সেই চাহিদা কমে যাবে, যার ফলে দেশের রপ্তানি খাত কিংবা শিল্প খাত যেমন গার্মেন্টস খাত থেকে শুরু করে বেশ কয়েকটি খাত ধ্বংসের মুখে পড়বে। কিংবা যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈরিতা করে এই সরকার কতদিন টিকতে পারবে সেটিও একটি প্রশ্নের মুখে পড়বে। প্রিয় দর্শক, সেই বিষয়ে দৈনিক যুগান্তর যে নিউজটি করেছে সেখান থেকে আমি আপনাদের সামনে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। চলতি 12 এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, তার ঠিক 3 দিন আগে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করে এবং চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি 14টি বোরিং বিমান কেনা থেকে শুরু করে গম, সয়াবিন সহ বিভিন্ন কৃষি পণ্য বাধ্যতামূলকভাবে আমদানি করতে হবে। এতে করে আন্তর্জাতিক বাজার থেকে তুলনামূলক কম দামে ও কম সময়ে পণ্য আমদানি থেকে বঞ্চিত হবে বাংলাদেশ। চুক্তি অনুসারে বাংলাদেশের তৃতীয় কোনো দেশের সঙ্গে এমন কোনো চুক্তিতে যেতে পারবে না যা যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে যায়। এখানে চীন, রাশিয়াকে লক্ষ্য করে এমন শর্ত আনা হয়েছে বলে বিশ্লেষকরা ধারণা করছে। মূলত এই বিষয়গুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে বিভিন্ন মহল থেকে, যে কারণে এই চুক্তি বাতিল দাবি আবারও সামনে আসছে। কিছু রাজনৈতিক দল এই চুক্তিকে যুক্তরাষ্ট্রের স্বার্থে বলে অভিযোগ করছে। এটি বাতিলের দাবিতে কর্মসূচিও নিয়েছে। তারা অভিযোগ করছে অন্তত গোপনীয়তার সঙ্গে চুক্তিটি করা হয়েছে। বিশ্লেষকরা বলছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যখন চুক্তির বিষয়বস্তু প্রকাশ করা হয়েছে তখনই কেবল বিষয়গুলো জানা গেছে, যদিও বিগত অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্টরা গোপনীয়তার অভিযোগ অস্বীকার করেছে। চুক্তি বিরোধিতা মনে করেন সরকার চাইলে জাতীয় সংসদে পর্যালোচনা করে চুক্তির ব্যাপারে অবস্থান নিতে পারে। এটি সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে এই বাণিজ্য চুক্তি নিয়ে অন্তর্বর্তী সরকারের সময় আলোচনা এবং শেষ পর্যন্ত স্বাক্ষর করা এই পুরো প্রক্রিয়ায় নেতৃত্ব ছিলেন মিস্টার খলিলুর রহমান। তিনি বর্তমান সরকারের তৎকালীন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। বিশ্লেষকদের পাশাপাশি রাজনীতিবিদদের কেউ কেউ বলছেন খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করার পেছনে একটি বার্তা রয়েছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির ধারাবাহিকতা অব্যাহত থাকবে। বিএনপি সরকার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন গত 4 মাস। সে সময় তিনি বলেছিলেন, ইউএসএ ট্রেড রিপ্রেজেন্টেটিভ আমাদের প্রধান দুটি দলের প্রধানের সঙ্গে নির্বাচনের আগেই কথা বলেছেন এবং তারাও এতে সম্মতি দিয়েছেন। তবে জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন এই চুক্তি নিয়ে জামাতের সঙ্গে কোনো আলোচনা হয়নি, বিএনপির পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হয়নি। বিএনপি সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা জানান যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন সরকারের সম্পর্কের উন্নতি এবং ভূ রাজনৈতিক বিবেচনায় সরকার চুক্তিটি বাতিল করতে পারবে না। গত বুধবার জাতীয় সংসদের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা পয়েন্ট অফ অর্ডারে ফ্লোর নিয়ে চুক্তির বাতিলের দাবি জানান। চুক্তিতে 60 দিনের একটা প্রফেশনারি সময়ের কথা বলা আছে, এই সময়ের মধ্যে তা বাতিল করা যায়। এ ব্যাপারে নাগরিক অধিকার নিয়ে আন্দোলন করা অধ্যাপক আনু মোহাম্মদ বলেছেন, সংসদে আলোচনা করে চুক্তিকে ঘিরে বিতর্ক বা প্রশ্নগুলো ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া সরকারের জন্য সহজ। সরকারের উচ্চ পর্যায়ে একাধিক সূত্র বলছে সরকারের কেউ মনে করেন চুক্তিটি নিয়ে তাদের সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করা প্রয়োজন। বিগত অন্তর্বর্তী সরকারে যারা এই চুক্তির সই করার প্রক্রিয়ায় সংশ্লিষ্ট ছিলেন তাদের মধ্যে ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যখন তাদের ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা করে দেশে দেশে বাড়তি শুল্ক আরোপ করেছে তখন সেই শুল্ক কমিয়ে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের স্বার্থ দেখার বিষয় ছিল। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।